নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হনুমান জয়ন্তীতে হনুমানদের সেবা খয়রাশোলে। রারও পরব শুরু কবিতীর্থ জয়দেব কেন্দুলিতে। আজ শনিবার ১২ই এপ্রিল হনুমান জয়ন্তী। আজকের সমাজে বহু মানুষ হনুমানজির মূর্তিতে পুজো পাঠ করলেও জীবন্ত হনুমানের দিকে কেউ ফিরেও তাকায় না। গ্রামের ভেতরে বা গ্রামের বাইরে মাঠে ঘাটে কম বেশি ছোট গাছ থাকলেও আজ আর বিশেষভাবে বড় বড় গাছ দেখা যায় না। চাষি বন্ধুরা খরিফ ফসল লাগানো থেকে অনেকটাই মুখ ফিরে নিয়েছে। হনুমানদেরও একটা সমাজ ছিল। হনুমানদের গাছে ঘেরা জঙ্গলে তাদের বাসস্থান ছিল। আজকের দিনে তুলনামূলকভাবে গাছও নেই, স্বভাবত জঙ্গলও নেই। হনুমানের দল খাবারের খোঁজে গ্রামকেই বেছে নিয়েছে। বর্তমানে দোকান থেকে খাবার নিয়ে যাওয়া, বাড়ির ভেতর থেকে খাবার নিয়ে যাওয়া একটি দৈনন্দিন কাজ হিসেবে বেছে নিয়েছে হনুমানেরা। সেই হনুমানদের কথা মাথায় রেখে বীরভূম জেলার খয়রাশোল থানার খয়রাশোল গ্রামের মধুসূদন ঘোষ গ্রামের নন্দন চৌধুরীকে সাথে নিয়ে খয়রাশোল গ্রামে আনাচে কানাচে বসবাসকারী হনুমানদের খাবার দিলেন এবং সমাজের সকল স্তরের মানুষদের কাছে আবেদন করলেন গৃহহারা হনুমানদের খাবার দিয়ে অভুক্ত হনুমানদের সাধ্যমতো পাশে দাঁড়ানো। হনুমানদের খাবার দিলে অভুক্তদের পেটও ভরে, আবার সেবাও করা হয়। উল্লেখ্য, খয়রাশোল গ্রামের মধুসূদন ঘোষ সহ খয়রাশোল গ্রামবাসীরা ও ব্যবসায়ীরা হনুমানদের খাবার দেন। এদিন খয়রাশোল গ্রামের মধুসূদন ঘোষ জানান, জয় হনুমান, জয় বজরাং বলি। আজ শুভ হনুমান জয়ন্তী উপলক্ষে আমি কিছু হনুমানকে খাবার দিলাম। হনুমানের দল গ্রামের মানুষের কাছে একটা সমস্যার কারণ হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে দোকানে ঢুকে সমস্ত খাবার নিয়ে যাচ্ছে। এমনকি মেয়েরা ঘরের দরজা বন্ধ করে রান্না করে, কারণ হনুমানের ভয়ে। যদি হনুমান এসে ঘরে ঢুকে যায় আচমকা এবং সব লণ্ডভণ্ড করে দেবে। এর কিন্তু একটাই কারণ, এর কারণ কিন্তু আমরাই। কারণ বন জঙ্গল কেটে ফেলেছি, প্লাস ফলের গাছ কেটে দিয়েছি বড় বড়, যার ফলে ওদের আশ্রয় এবং আহার আমরা দুটোই ছিনিয়ে নিয়েছি। সেই জন্য পেটের জ্বালায় ওরা বাড়িতে হামলা করছে। আর আমরা কি করছি? সঙ্গে সঙ্গে লাঠি, গুলতি, পটকা নিয়ে ওদের পেছনে ছুটে যাচ্ছি। পেটের জ্বালা ভীষণ জ্বালা, ওদের মুখে তো ভাষা নেই যে ওরা প্রতিবাদ করবে। তাই এই হনুমান জয়ন্তীতে আমি সামান্য কিছু খাবার ওদের মুখে তুলুন, এবং আমি জানি যে একদিন খাবার দিলে ওদের ওই সমস্যার কিন্তু সমাধান হবে না। তবু তাই সবার কাছে আমার অনুরোধ যে নিজ নিজ এলাকায় সামর্থ্য অনুযায়ী ওদের কিছু খাবার দিন, অন্তত একদিন ওই অভুক্ত প্রাণীগুলো খেতে পায়। দেখুন, আমরা পূজা অর্চনা ধর্মীয় অনুষ্ঠানে অনেক টাকা ব্যয় করছি, যেন ওদেরকে একটুকু খাবার মুখে তুলে দিলে আপনার পয়সা চলে যাবে না। জীব সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা। আপনার নাম? মধুসূদন ঘোষ, বাড়ি খয়রাশোল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বাংলার লোকায়ত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার শপথ নিয়ে গতকাল শুক্রবার 11 এপ্রিল থেকে
3 দিনের রাহারো পর্বের সূচনা হলো বীরভূমের কবিতীর্থ জয়দেব কেন্দুলিতে। এদিন জয়দেবের বাউল মঞ্চে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনাথ বন্ধু ঘোষ। সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কানাই দাস বাউল, অনন্ত দাস বাউলরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা উৎসব কমিটির সভাপতি শুভেন্দু মাইতি, বিশিষ্ট কবি সাহিত্যিক নীলোৎপল ভট্টাচার্য, সৈকত রক্ষিত, উৎসব কমিটির সম্পাদক তথা বিশিষ্ট ছড়াকার সন্তোষ কর্মকার, কমিটির কোঅর্ডিনেটর তথা গবেষক মোহাম্মদ ইমতাজ আলী প্রমুখ। উদ্বোধনের পর মঞ্চের বক্তারা বলেন, বর্তমান সংস্কৃতি জগৎকে যেভাবে বিকৃত করা হচ্ছে তা দুর্ভাগ্যজনক। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিল্পীদের নিয়ে জয়দেবের রামপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়দেব এলাকা পরিক্রমা করে। বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী ঝুমুর, রনপা নৃত্য শিল্পীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বীরভূম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাসহ রাঢ় বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্পীরা এদিন উপস্থিত ছিলেন। এদিন সৌগত চৌধুরী জানান, আমরা এটা দ্বিতীয় বৎসর রাঢ় অঞ্চলের 9টি জেলা এবং সন্নিহিত ঝাড়খণ্ডের কিছুটা অংশ, এই যেটা রাঢ়বঙ্গের অংশ অন্তর্গত, সেই রাঢ়বঙ্গের সমস্ত জেলার লোকায়ত যে শিল্প, সেই শিল্পগুলোকে তুলে ধরা এবং সেই শিল্পগুলোর মাধ্যম দিয়ে বাংলার যে সমন্বয়ের বার্তা চিরকালীন, সেই বার্তাকে তুলে ধরার উদ্দেশ্যে রাঢ় পরবের আয়োজন। এটা দ্বিতীয় বছর, আর এখনও আমরা নির্দিষ্ট কোনো ডেট ধরে করতে পারি না। 11 এপ্রিল দিনটার কোনো বিশেষত্ব নয়, সেই সময়টাই অন্যান্য উৎসব ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কার্যক্রমগুলো থাকে, সেই সব কার্যক্রমগুলো সেরে এই সময়টায় ফাঁকা পাওয়া গেছে। তাই আমরা 11, 12, 13 এইটা জয়দেব পদ্মাবতীর পুণ্যভূমিতে এই জয়দেবে আমরা এই উৎসবের আয়োজন করেছি। পরশু 500 শতাধিক লোকশিল্পের সাথে যুক্ত মানুষজন এখানে অংশগ্রহণ করেন এবং পারফরমেন্স করেন এবং আমাদের সবাই মিলে এই উৎসব উপভোগ করি 3 দিন ধরে। পশ্চিমবঙ্গের প্রায় 9টি জেলা এবং সন্নিহিত ঝাড়খণ্ডের অংশের কতকগুলি জেলা এবং উড়িষ্যার ময়ূরভঞ্জের অংশ থেকেও আসছেন। এছাড়া এবারে রাঢ় পরবে অতিথি শিল্পী হিসাবে নদিয়া থেকে অষ্টক গান এসেছে এবং কোচবিহার থেকে ভাওয়াইয়া শিল্পীদের এসেছেন, ভাওয়াইয়া গানের শিল্পী, তারাও অংশগ্রহণ করছেন এবারে অতিথি শিল্পী হিসাবে। সাধারণ মানুষ তো গত বছর আমরা দেখেছি তারা আপ্লুত হয়েছিলেন, তারা উদ্বেলিত হয়েছিলেন এবং এই যে রাঢ় বাংলার যে এই চর্চা রয়েছে, রাঢ় বাংলার যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির সাথে একাত্মবোধ করেন মানুষ এবং সেইভাবেই তারা আনন্দিত হন, উপভোগ করেন, উদ্বেলিত হন। এটুকুই আমাদের পাওয়া, আমাদের যথাযথ সাহায্য করে। সৌগত চৌধুরী। অন্যদিকে পত্রিকা সম্পাদক নবারুণ মল্লিক বলেন, অবশ্যই খুবই ভালো লাগছে। আমরা গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি, আমরা আমন্ত্রিত অতিথি। আর আমরা মূলত পত্রপত্রিকা নিয়ে এসেছি রাঢ় অঞ্চলের বিভিন্ন লেখকের আপনার আঞ্চলিক ইতিহাসের ওপরে ক্ষুদ্র পত্রিকা আমরা এনেছি এখানে। আর কালকে আমার বক্তব্যও আছে একটা বিষয়ের ওপরে। অবশ্যই লাগছে, অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো। দেখুন, সাধারণ মানুষ এককভাবে তো আজ থেকে যেহেতু শুরু হলো, অসম্ভব অনেক ভালো ভালো প্রোগ্রাম আছে লোক সংস্কৃতির, অনেক ভালো ভালো যেগুলো সবাই এক জায়গায় দেখতে পায় না, সেগুলো দেখার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে। তো সেগুলো এক জায়গায় যেহেতু একত্রীকরণ হয়েছে এবং এক জায়গায় দেখানো হচ্ছে, তো এর মতো আমার মনে হয় যে সবারই ভালো লাগা উচিত। এখন মুর্শিদাবাদ আছে, মালদা জেলা আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে, মোটামুটি রাঢ়বঙ্গের প্রায় প্রতিটি জেলায় আছে, উত্তরবঙ্গও আছে। নবারুণ মল্লিক, ইতিও পত্রিকার সম্পাদক। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেনুলি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।